প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ডাল রান্না করব। খুব সহজ এই ডাল রান্না করাটা, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। মুসুরির ডাল রান্না করছি, আর মুসুরির ডাল আজকে জালি কুমড়া শাক দিয়ে রান্না করব। তো ডাল আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে দিব। অনেক সময় আমরা শাক দিয়ে যখন ডাল রান্না করি, খেসারির ডাল দিয়েও রান্না করি, তবে মুসুরির ডাল দিয়েও রান্না করলে অসম্ভব মজার হয়। খেসারির ডাল দিয়ে রান্না করলে একটু ঝামেলা হয়, কারণ ব্লেন্ড করতে হয় অথবা শিলপাটাতে বেটে নিতে হয়। তো মুসুরির ডাল দিয়ে রান্না করলে যেটা হয়, একদমই সহজ, ঘুটে নিলেই হয়ে যায়। তো এই যে ঘুটে নিয়েছি, এখন ধুয়ে রাখা জালি কুমড়া শাক এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এই জালি কুমড়া শাক দিয়ে অথবা পাট শাক দিয়ে অথবা লাউ শাক, মিষ্টি কুমড়া শাক অথবা পুঁই শাক, যে কোনো শাক দিয়েই আপনি এভাবে ডাল রান্না করতে পারেন। আর এভাবে ডাল রান্না করলে যে এতটা মজার হয়, আমি এই ডালের মধ্যে বোম্বাই মরিচ দিব, মানে নাগা মরিচ। আর নাগা মরিচটা দিলে যেটা হবে, ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও দারুণ মজার হয়। দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ মানুষই এই ডালটা খুব পছন্দ করে। তো এই যে এখন আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এই একটা বোম্বাই মরিচেই ঘ্রাণ চলে আসবে ডালের মধ্যে। আর এই ডালের সঙ্গে যদি আলু ভর্তা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, খেতে দারুণ মজার। যখন মাছ মাংস কোনো কিছু আপনার খেতে ভালো লাগবে না, তখন এভাবে ডাল রান্না করতে পারেন। আমি যেটা করি, আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে যখন রুচি চেঞ্জ হয়, তখন এভাবেই ডাল রান্না করি আমি। এখন ডাল বাগার দিব। কড়াইতে শুকনা মরিচ দিয়েছি 4টা, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি হাফ কাপ। পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু পরিমাণটা বেশি বাড়িয়ে দিলে এই ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন বাগার দিয়ে দিলাম। হয়ে গেল মজাদার জালি কুমড়া শাক দিয়ে ডাল রান্না করা। আর এই ডাল হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমার বাসার সবাই খুব পছন্দ করে এই ডাল রান্নাটা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।